বিদ্রোহের আগুন জ্বলে উঠুক সবার বুকে, তাই দয়া করে ভুলে যেও না তিলোত্তমাদেরকে। খাওয়া দাওয়া যেমন নিত্য প্রয়োজনীয় ব্যাপার, তেমন ঠিক সুবিচার চাওয়াটাও এখন নিত্য প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে আমাদের রাজ্যে। সালা এইভাবে, হ্যাঁ ঠিক এইভাবে মাগুর মাছের মাথায় যেমন মুগুর বাড়ি দেওয়া হলো, তেমনই ঠিক এই রাজ্যের চোর নেতা মন্ত্রীদের মাথায় বাড়ি দেওয়া উচিত, মুগুর বাড়ি। একদিন তা হবেও। খাসির মাংস ফ্রেম ডিম হয়ে গেছে। কিভাবে একের পর এক চোর, জোচ্চোর, খুনি, ধর্ষকেরা জামিনে মুকুব করছে। সচ মে সালা আন্ধা কানুন। কিন্তু জনগণ অন্ধ নয়, সুবিচার একদিন হবে, জনগণই করবে। তাই দয়া করে সবকিছুর সাথে প্রতিবাদটাও করতে হবে একসাথে। চলো এবার রান্না করা যাক। খেতে তো হবেই, বসে বলতে হয় না পাপি পেট। যাই হোক, আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন আমার চ্যানেল বিশ্বঋষি। মোস্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি রান্না করব বড় মাগুর মাছের একটা পিস। সে পিসটা 500 গ্রাম ওজন হয়েছে। দারুণ খেতে, এই প্রথমবার আমি খেলাম। আমার ঘরে এই মাছ কেউ খায় না, কিন্তু আমি তো সব রকম মাছ খাই, তাই যথারীতি আজকে টেস্ট করলাম। আর আমার ছোট্ট 2 বছরের ঋষিকেও একটুখানি খাওয়ালাম। যাই হোক, এই মাছ রান্না করতে কেমন খুব একটা ঝামেলার ব্যাপার না। ঘরের যেই সাধারণ মশলাগুলো দিয়ে এই মাছটা রান্না হয়, ওই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিইনি, পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করেছি। প্রথমে মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম এবং ভালো করে ভেজে নিলাম। তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিই। এবার দিয়ে দিলাম পেঁয়াজগুলো, বেশ ভালো করে পেঁয়াজগুলো ভাজবো। এই মাছটা রান্না করার জন্য মশলা যে কষা, তার উপরেই খাটনিটা বেশি। যত বেশি ভালো করে মশলা কষিয়ে নেওয়া যাবে, তত ভালো টেস্ট। আদা রসুন বাটা দিয়ে দিলাম, আবার নাড়বো। এবার দিয়ে দেবো মশলাগুলো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, নুন। ভালো করে আবার নাড়বো, ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেব টমেটো আর পেঁয়াজ গ্রেট করা, ওটা বাটিনি, গ্রেট করা ছিল। আবার কষবো, ভালো করে কষে একটা লাল কাঁচা লঙ্কা, একটা সবুজ কাঁচা লঙ্কা দিলাম, জল দিলাম, সুন্দর করে নেড়ে ঢাকা দেব, যাতে মশলা থেকে তেল বেরোয়। বেরিয়েছে, মাছটাও দিয়ে দিলাম। ভালো করে মাছের এপিঠ ওপিঠ নাড়িয়ে নেব, ঢাকা দিয়ে দেব। কারণ বারবার বলছি, এই মাছ রান্না করার জন্য মশলার গ্রেভিটা আগে ভালো করে তৈরি করে নিতে হবে। ধনেপাতা দিয়ে দিলাম, অপশনাল, কেউ দিতেও পারো, নাও দিতে পারো। টমেটো দিয়ে দিলাম গোটা, যেহেতু ছোট দেশি টমেটো বেশ ভালো লাগে, একটু টক টক ভাব থাকে। আবার একটু কাঁচা লঙ্কা ছেঁড়া দিলাম, যেহেতু বড় মাগুর একটু স্পাইসি না করলে হবে না। ঢাকা দিয়ে দিলাম, মাছটা ভালো করে দমে রাখবো। আমি কিন্তু এই মাছটাকে প্রায় 30 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম, দমে রেখেছিলাম। মাছটা উল্টে পাল্টে নেব, অলমোস্ট ডান 90%। এবার একটা টমেটো ম্যাশ করে দেবো। একটা টমেটো গোটা থাকবে, রুটি দিয়ে কিংবা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। টমেটো সুন্দর করে ম্যাশ করে দিচ্ছি, আবার ঢাকা দিয়ে দিলাম। এইটাই ফাইনাল স্টেপ। 30 মিনিট পর আমি খুলছি। মাই গড, ইটস রিয়েলি হার্ড। দেখেছেন কত সুন্দর লাগছে মাছটা, খেতেও দারুণ হয়েছে। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার খাওয়ার পালা। দারুণ হয়েছে। ইয়া, রুটি দিয়ে খান বা ভাত দিয়ে খান, ঋষি দেখছে। সত্যি কথা বলতে আমি মাছ খুব ভালোবাসি, তাই আমার শর্ট চ্যানেলের নাম হচ্ছে চিক ফিশ। ভালো থাকবেন বন্ধুরা, আবার দেখা হচ্ছে।